হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাকে একজন এমন একটা প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর না দিয়ে আমি থাকতে পারলাম না। তাই জন্য আজকের ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের টপিকটা কিছুটা এরকম যে আমার প্রিয়জন আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তবুও কেন সেই মানুষটা বারবার আমার স্বপ্নে আসে, সেই মানুষটাকে আমি বারবার স্বপ্নে দেখে ফেলছি। এর কারণ কি? এর মাধ্যমে ইউনিভার্স কি আমাদের কিছু বোঝাতে চাইছে, বা সে কি আমার কাছে ফিরে আসতে চলেছে, বা সেই মানুষটি কি এখনো আমাকে ভালোবাসে? এর মধ্যে সত্যি কোনটা? আজকে আমি তোমাদের সাথে এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে তো তোমাদের কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। চলো আজকের মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লাগছে, প্লিজ ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফার্স্ট পয়েন্ট, যখনই তোমাদের সাথে এরকম একটা সিচুয়েশন ঘটবে যে তুমি ব্লক হয়ে গেছো সব জায়গা থেকে, আর সেই জায়গাতে তোমার প্রিয়জন বারবার তোমার স্বপ্নে আসছে, এর মানে কিন্তু একটাই, যে ইউনিভার্স তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে ব্লক হয়ে গেছো ঠিক আছে, সম্পর্ক মুখে বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু সেই মুখে বন্ধ হওয়া সম্পর্কটাই কিন্তু সবকিছু শেষ নয়। সম্পর্ক আমরা মুখে বলে শেষ করতে পারি, কিন্তু মনের সম্পর্ক, মনের যে একটা আটকানো অবস্থা, বা মনের যে একটা আহ কি বলবো, মনের ভেতরে যে একটা সেই সৌন্দর্য অনুভূতি, মনের ভেতরকার যে ভালোবাসা, দুই দুটি দুটি মনের যে একটা অদ্ভুত অনুভূতি, সেটা আমরা কি করে নষ্ট করব? আমরা তো মুখে বলে সম্পর্ক নষ্ট করে ফেললাম, কিন্তু আমাদের সেই ভালোবাসাটা কি নষ্ট হলো? বা দুটি মনের যে ভালোবাসার আদান প্রদান হচ্ছিল সেটা কি নষ্ট হলো? বা নষ্ট করতে পারলাম? পারলাম না তো। এবার ব্লক তুমি হয়েছো, ব্লক সে করে দিচ্ছে সব জায়গা থেকে, হোয়াট এভার, যাই হোক, সেই অবস্থাতে দাঁড়িয়েও তুমি একটা জিনিস ভেবে দেখো, ব্লকটা কেন হয়েছো? নিশ্চয়ই কোনো একটা রাগের কথা হয়েছে, কোনো একটা অভিমানের কথা হয়েছে, বা সেই মানুষটা তোমাকে দূরে সরাতে চেয়েছে, দূরে রাখতে চেয়েছে, মনোমালিন্য হয়েছে, খারাপ লেগেছে তার, তোমাকে আর অন্য কারোর সাথে দেখে নিয়েছে, অনেক কিছু হতে পারে। তার কারণে একটা রাগ, প্রতিহিংসা, একটা খারাপ অনুভূতি, বা বলতে পারো যে মন কষাকষি, তার জন্য ব্লক করা হয়েছে। তার মানে কিন্তু এটা একদমই নয় যে সেই মানুষটা মন থেকে তোমাকে ব্লক করে দিয়েছে। সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে যে ভালোবাসাটা, তোমাকে নিয়ে যে অনুভূতিটা, সেই অনুভূতিটা যাবে কোথায়? সেই মানুষটা তোমাকে নিয়ে একটা দিন হলেও ভালো সময় কাটিয়েছিল, ও ব্লক করেছে রাগের মাথায়। তারপর কি ওর মনে পড়তে পারে না সেই বিষয়গুলো? সেই দিনগুলোর কথা মনে পড়তে পারে না? সে তোমাকে নিয়ে যেই সময়টা কাটিয়েছিল সেই সময়টার কথা তার মনে পড়তে পারে না? সেই ভালোবাসার মুহূর্ত, সেই কাছে যাওয়ার মুহূর্ত, একসাথে দুজনে আলিঙ্গন করার মুহূর্ত, এগুলো তো রয়ে যায়। যতই আমরা একে অপরকে ব্লক করে দিই, যতই আমরা একে অপরের থেকে দূরে চলে যাই, যতই আমরা একে অপরকে দূরে সরিয়ে দিই, তবু আমাদের এই মনটা কি কোনোভাবে সেটা ভুলতে পারে? সেই আলিঙ্গনের মুহূর্তটা, সেই সুন্দর একটা ফিলিংস, সেই হয়তো সানসেটের সময় তোমরা একে অপরের কাঁধে মাথা দিয়ে বসেছিলে, বা একে অপরকে জড়িয়ে ধরে বসেছিলে, সেই সময়গুলো কি তুমি ভুলতে পারবে? পারবে না। তোমার মন ঠিক মনে করে রেখে দেবে। আর এই বিষয়গুলোই কিন্তু ঘটে, যার কারণে এই পুরো বিষয়টা স্বপ্নের মাধ্যমে এসে ধরা দেয়। কারণ ওই মানুষটা তোমাকে ব্লক করে দেওয়ার পরেও তোমাকে মিস করছে, কিন্তু ও তোমাকে ব্লক করে দেওয়ার পরেও তোমার কথা প্রত্যেকটা সময় মনে করছে, কিন্তু ব্লক সে করে দিয়েছে, কিন্তু তোমাকে ভুলতে পারছে না, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারছে না। কিন্তু এই বিষয়গুলোকে বোঝো। ব্লক সবাই করতে পারে,
কষ্ট সবাই দিতে পারে, সাময়িক কষ্ট, কিন্তু এই যে কষ্টটা সে দিচ্ছে ও নিজে পাচ্ছে না, ও কি নিজে একটুও ভালো আছে? নিশ্চয়ই না। তার জন্যই কিন্তু সে বারবার স্বপ্নে আসছে। দেখবে বারবার স্বপ্নে এসে কোনোভাবে সে হাসছে না, নিশ্চয়ই কিছু বলার চেষ্টা করছে, হয় চুপ করে দাঁড়িয়ে আছে, নয় কাঁদছে, কিছু কষ্টের কথা বলছে, বা তুমি ফিরে এসো এইসব বলছে, এইরকমই কিছু বলবে, এর থেকে বাইরে কিছু বলবে না। এটা খেয়াল করে দেখো। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে আসে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় আমাদের জীবন থেকে চলে যায়। এর মধ্যে কিছু মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়ে যায়, আবার কিছু মানুষ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ঠিক তেমনই তোমার প্রিয়জন যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ব্লক করে দিয়েছে, দুঃখ কষ্ট দিয়েছে, সরিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু এখানে একটা বড় বিষয় হলো, হয়তো সেই মানুষটা তোমার জীবনে এই জন্যই এসেছিল যাতে তুমি তার মূল্যবোধটা বুঝতে পারো। এবার যতদিন না তুমি তার মূল্যবোধটা বুঝতে পারবে, ততদিন কিন্তু সেই মানুষটির স্মৃতি, সেই মানুষটির অনুভূতি, সেই মানুষটির স্বপ্ন তোমাকে প্রতিটা সময়ই ব্যথা দেবে। প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে আসে কিছু শেখানোর জন্য, কিছু বোঝানোর জন্য, তার পার্টিকুলার কিছু কাজ থাকে আমাদের সাথে থাকার, আমাদের কিছু বোঝাবার, আমাদের কিছু শেখাবার, আমাদের কিছু ভালোবাসা দেওয়ার, আমাদের কিছু কষ্ট দেওয়ার। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কাজ, কিছু না কিছু অভিনয় আমাদের জীবনে থেকে যায়। ঠিক তেমনটাই তোমার প্রিয়জনেরও কিছু না কিছু শেখানোর ছিল, কিছু না কিছু বোঝানোর ছিল, কিছু না কিছু উপহার দেওয়ার ছিল, কিছু ভালোবাসা দেওয়ার ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই সম্পর্কটা গড়ে উঠেছে। এইবার সেই মানুষটি তোমার জীবনে এসছে, সেই মানুষটি হয়তো তোমার জীবন থেকে চলেও গেছে, কিন্তু হিসাব করে দেখো আর ভেবে দেখো, সেই মানুষটি কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়েও দিয়ে গেছে, অনেক কিছু বুঝিয়েও দিয়ে গেছে, অনেক কিছু জানিয়ে দিয়ে গেছে। তার সাথে তোমাকে এই জিনিসটা বোঝানোর অনেকবার চেষ্টা করছে সেই মানুষটির গুরুত্ব তোমার জীবনে কতটা, কিন্তু তুমি হয়তো কোনো সময় সেটা বুঝতে পারোনি। এবার যতক্ষণ না তুমি সেটা বুঝতে পারবে, তোমার জীবন থেকে কিন্তু সেই মানুষটির অনুভূতি, সেই মানুষটির আকাঙ্ক্ষা, সেই মানুষটির স্মৃতি, সেই মানুষটির স্বপ্ন, বা সেই মানুষটির পার্টিকুলার একটা অনুভূতি তোমার জীবন থেকে কোনো সময় যাবে না। কারণ যতক্ষণ না তুমি ওকে বুঝতে পারছো, ওর দেওয়া কষ্টগুলোকে উপলব্ধি করতে পারছো, ওর দেওয়া ভালোবাসাগুলোকে উপলব্ধি করতে পারছো, ওর দেওয়া লার্নিং গুলোকে বোঝার চেষ্টা করছো, ততদিন সেই মানুষটা তোমার সাথে থেকে যাবে। সে তোমার কাছে থাকুক বা না থাকুক, তার অনুভূতি, তার স্বপ্ন, তার ইচ্ছে, তার আকাঙ্ক্ষা সবকিছু তোমার সাথে থাকবে। তুমি এইগুলোকে দূরে সরাতে পারবে না। এইগুলো আমাদের ইউনিভার্সের এক একটা দান, ইউনিভার্সের এক একটা ল, ইউনিভার্সের এক একটা ইচ্ছে, যার মাধ্যমে আমরা চলি। ইউনিভার্সের কথা ছাড়া আমরা চলতে পারি না, আমরা নিজের ইচ্ছায় কিছু করি না, যা করি সব ইউনিভার্সের ইচ্ছায় করি। বুঝতে পারলে? তাই ইউনিভার্স তোমাদেরকে শিখাবে যে সেই মানুষটা কতটা মূল্য ছিল, সেই মানুষটা তোমার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলে গেছে, সেই মানুষটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমার জীবনে। যে চলে গেছে, চলে যাওয়ার পর তুমি কতটা বেশি হারিয়েছো, সব কিছু বুঝিয়ে দিয়ে যাবে। তাই যে চলে গেছে, তার স্বপ্ন আসছে, এইবার তুমি বোঝার চেষ্টা করো, লার্নিং এই সময়টাই করার, যে তুমি কতটা বুঝলে, সেই মানুষটার অনুভূতি কতটা তুমি গ্যাদার করতে পারলে নিজের জীবনে। দেখো বন্ধু, ব্লক করার মানে সব সময় কিন্তু আমরা ঘৃণা, অভিযোগ, রাগ, অশান্তি এটাকে ধরে নিতে পারি না। প্রত্যেকটা মানুষের জীবনে নিজস্ব কিছু সত্তা থাকে। আমার জীবনে আলাদা সত্তা আছে, তোমার জীবনে আলাদা সত্তা আছে, সেটা তুমি বুঝবে। যদি না বুঝে থাকো, তুমি বুঝবে আমার জীবনের চাহিদা কি, আমি জীবনে কি করতে চাই, কি না করতে চাই, সবকিছু বোঝার আছে। এবার একটা মানুষের জীবনে
নিজস্ব সত্তা থেকে যখন সে দূরে সরে গিয়ে তোমাকে ভালোবাসতে থাকে, তখন সে নিজের মনের দিক থেকে না অনেক সময় ছোট হতে থাকে, যে আমি এটা কি করছি, আমি ভালো তো বাসছি কিন্তু আমি আমার মধ্যে নেই, আর আমি আমারটুকু আর বুঝতে পারছি না, আমি আমার যে বিষয়, আমার যে নিজের অস্তিত্ব, সেটাকে আমি কোনোভাবে বুঝতে পারছি না। তার মানেটা কি হলো? আমি শুধু ভালোবাসা দিয়েই গেলাম, আমার নিজের বলে কিছু থাকলো না। এই যে বিষয়টা তার মাথার মধ্যে ঘুরতে থাকলো, এই বিষয়টার জন্যই কিন্তু সে আস্তে আস্তে করে নিজেকে দূরে সরানোর চেষ্টা করে, যাতে সে নিজের সত্তাটাকে আবার ফিরে পায়, যাতে সেই মানুষটা নিজে আবার নিজের মতন করে বাঁচতে থাকে বা বাঁচতে শুরু করতে পারে বা বাঁচার কথা ভাবতে পারে। বুঝতে পারলে? এই বিষয়গুলো কিন্তু জাস্ট নর্মাল বিষয় না। সেই মানুষটি তোমার থেকে অব্যাহতি চাইছে, তার জন্য সে তোমাকে ব্লক করে দিচ্ছে, সেই মানুষটি অব্যাহতির জন্য সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, সেই মানুষটা দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। কেন? তুমি তার মানে সেই মানুষটাকে এমন ট্রাভেল দিচ্ছ যার মাধ্যমে সেই মানুষটা তোমার সাথে থেকে ভালো থাকতে পারছে না, কষ্টে রয়েছে, সে প্রকাশ করতে পারছে না, তুমি হয়তো তার মনের কথা বুঝতে পারছো না, সে কি বোঝাতে চায় সেটা বুঝতে পারছো না, তুমি শুধু নিজের বিষয়গুলো তার উপর আরোপ করে দিচ্ছ। এই জিনিসগুলো থেকে কিন্তু সম্পর্ক হয় না। সেই মানুষটা যদি একবার ব্যথা পেয়ে চলে যায় বা কষ্ট পেয়ে দুঃখ পেয়ে চলে যায়, তোমাকে কিন্তু সেই কষ্ট বা দুঃখ ভোগ করতে হবে। সেই কষ্ট বা দুঃখ তোমার জীবনেও আবার ফিরে আসবে, যেমন ভাবে হোক। তাই এই যখন বিষয়গুলো হচ্ছে, সেখানে তোমার প্রিয়জনকে বোঝানো উচিত, বা তোমার প্রিয়জনের কাছে এটা জানতে চাওয়া উচিত যে কেন হচ্ছে এরকম, কেন করছো এরকম, কি বিষয়ে তোমার কষ্ট, কোথায় কোথায় দুঃখ, কোথায় প্রবলেমস আছে, তুমি আমার সাথে শেয়ার করো। আমি তো আছি তোমার জন্য, আমি তো আছি বোঝার জন্য, আমি তো তোমার সর্বক্ষণের সঙ্গী, কেন আমায় বলো না? এই রকম ভাবে তাকে বোঝাও, তাকে কাছে আনার চেষ্টা করো। কারণ যে প্রিয়জন, সে ভালো মানুষ, সে হয়তো কোনো একটা প্রবলেমসের কারণে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, সেটা তোমার বোঝা উচিত। তুমি না বুঝলে কে বুঝবে? সে তো আর নিজের বাবা মার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারবে না, বা তোমার বাবা মার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারবে না, বা তার কোনো গুরুত্বপূর্ণ ফ্রেন্ডদের সাথে ওরকম বিষয় নিয়ে কথা বলতে পারবে না। শুধু তোমাকেই বলতে পারবে, কিন্তু তুমি শোনার মতন অবস্থায় নেই। শোনো, কথা শোনো, ভালোবাসো, ভালোবাসায় থাকো, তাহলে দেখবে সম্পর্কে কোনো রকমের সমস্যা আসবে না। দেখবে সে আনব্লক করে দিয়েছে, আবার সে দেখবে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। কোনোভাবে তো তার মনের বিষয়টা বোঝার চেষ্টা করো। দরকার পড়ে তুমি কথা বলতে পারছো না, ইউনিভার্সের মাধ্যমে তাকে কথা বলাও। তা সে যেমন তোমার কাছে স্বপ্ন দিচ্ছে, তুমিও তার কাছে স্বপ্ন দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে না তোমার সমস্যাটার সমাধান হবে। লাস্ট পয়েন্ট, দেখো, সেই মানুষটা বারবার স্বপ্ন দেখাচ্ছে, তার মানেই কিন্তু এটা বুঝে নিও না যে সেই মানুষটা ফিরে আসার চেষ্টা করছে, বা সেই মানুষটা ফিরে ফিরে আবার সম্পর্কটাকে গোছানোর চেষ্টা করছে। এটা নাও হতে পারে। স্বপ্ন তোমাদেরকে একটা আশার আলো দেয়, স্বপ্ন একটা অঙ্গীকার দেয়, স্বপ্ন আমাদেরকে এইটুকুনি বোঝানোর চেষ্টা করে, হ্যাঁ এইবার এগানো দরকার, এইবার আমাদের করা দরকার। এইটা শুধুমাত্র সেই মানুষটাই বলছে তার মানে নয়, কিন্তু ইউনিভার্স তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি আবার এগাও, তুমি নতুন করে গড়ে তোলো, নতুন করে বোঝার চেষ্টা করো, নতুন করে নিজেকে তৈরি করো, যার মাধ্যমে তুমি আবার নতুন করে একটা নতুন তুমিতে পৌঁছাতে পারবে। আর এই নতুন তুমিটাই তো দরকার, যার মাধ্যমে হয়তো সম্পর্ক ভেঙে গেছে, যার মাধ্যমে হয়তো দূরে চলে গেছো, যার মাধ্যমে হয়তো ব্লক হয়েছো, যার মাধ্যমে হয়তো সম্পর্ক ছেদ হয়েছে। সবকিছু তোমার একঘেয়েমি, একরকম মানসিকতা, এক রকমের সম্পর্কে থাকা, এক রকমের কথাবার্তা, এক রকমের ড্রেস আপ, এক রকমের স্টাইল, সবকিছু এর মধ্যে দায়ী। শুধু একটা বিষয় না, কিন্তু তুমি একটা নর্মাল বিষয়ে ভেবে দেখো, যখন সে ফোন করে, সে হয় তুমি অভিযোগ করো, নয় ঝগড়া করো, নয় অশান্তি করো, নয় খাইছো, ঘুমাইছো, কি করছো, এইসব করো। এইসব সবাই পছন্দ করে না, এর বাইরেও কিছু করতে হয়। নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা, অনুভূতি, বা নিজের পরের প্ল্যান, ফিউচারের প্ল্যান, সেই বিষয়গুলো তো জানাতে হবে। সেই বিষয়গুলো যদি না জানাও, সেই বিষয় নিয়ে কথা না বলো, তাহলে কি করে সম্পর্ক এগোবে?
হয়তো সেই মানুষটা কথা বলতে চাইছে, তুমি বলছো না, তুমি ওখানে আটকে গেছো, তুমি ওখানে নিজের মতন করে শুধু ঝগড়া অশান্তি করে যাচ্ছ, তাহলে তো সম্পর্ক টিকবে না। সম্পর্ক টেকাতে গেলে নিজের মন মানসিকতা ঠিক রাখতে হবে, নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করাতে হবে, নিজেকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আমি তোমার সাথে আছি, আমি একজন ভালোবাসার মানুষ, তো আমি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করব না, আমি তোমাকে সাপোর্ট করব, যত রকম ভাবে হোক তোমাকে বাঁচানোর চেষ্টা করব, বিপদে পড়লে আমি আছি, সুখের সময়ও আমিই আছি, এই রকম একটা মানসিকতা রাখতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। ভালোবাসতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। শুধুমাত্র আমি আজকে দেখা করলাম, কালকে সম্পর্ক করলাম, পরশুদিন ভুলে গেলাম, সে বাইরে চলে গেল, তারপরে আর ফিরলো না, আর কথা বললো না, এইগুলো সম্পর্ক না। সম্পর্কের মধ্যে অনেক কেমিস্ট্রি দরকার। সম্পর্ক আজ একদিনে দেখা হলো, কালকে শারীরিক সম্পর্ক হয়ে গেল, বা একটু পার্কে ঘুরে নিলাম, তারপর সে দেশের বাইরে চলে গেল, আর আর কথা বললো না, এটা সম্পর্ক না। সম্পর্কের মধ্যে অনেক রকম ভাবে, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে সম্পর্ক এগায়। আজকে তুমি একরকম ভাবে চলছো, এটাকে বলছো তুমি সম্পর্ক, এটা সম্পর্ক না। সে স্বপ্ন দেখাচ্ছে তার মানে সে ভালোবাসে তাও না। বোঝার চেষ্টা করো বিষয়গুলোকে। তুমি না বুঝে এগিয়ে গেলে তুমি ফাঁসবে, আর সেই মানুষটাকেও ফাঁসাবে। হয়তো সেই মানুষটার মনে সেরকম কিছুই নেই, তুমি বুঝে বসে আছো। সম্পর্ক এরকম ভাবে চলবে না তো। বুঝতে হবে, আমি একটা মানুষকে বুঝবো, সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কি বলতে চাচ্ছে, আবার সে খারাপ করতে চাইছে কিনা সেটাও বুঝতে হবে, তারপর তো সম্পর্ক হবে। একটা মানুষকে পুরোপুরি জীবনে কোনোদিনও বোঝা যায় না, কিন্তু তার মাঝখান থেকেও আমি কতটা তাকে বুঝতে পারলাম সেটা জরুরি, তারপর তো সেইখান থেকে সম্পর্ক। যদি না বুঝে না জেনেই বলছো আমি ভালোবাসি, সম্পর্ক হয়ে গেছে, 2-4 দিনের দেখাতে আমার সম্পর্ক, সে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি কষ্ট পাচ্ছি, এটা সম্পর্ক না। সম্পর্ক শুরু হতে অনেক সময় লাগে। একটা মানুষকে জাস্ট দেখলে আমার সম্পর্ক হয়ে গেল, এটা সম্পর্ক না। একটা মানুষকে দেখার পর 1 বছর লাগে সেই মানুষটাকে বুঝতে, আমার সাথে তার ভাইবস মিল খাবে কিনা সেটা বোঝা যায় ওই মানুষটির চলন দেখলে, ওই মানুষটিকে অবজার্ভ করলে। তোমরা সেটা করো না তো। তোমরা আজকে দেখলে, কালকে হ্যাঁ করে দিলে, পরশুদিন সম্পর্ক হলো, তারপরের দিন ফিজিক্যাল রিলেশন হলো, তারপর দিন ছেড়ে দিয়ে চলে গেল, ব্যাস ঘটনা শেষ। এটা সম্পর্ক না। সম্পর্ক এগাতে অনেক কষ্ট হয়, তারপর মানুষ বোঝে, তারপর একটা শুভ পরিণতি ঘটে, অনেক দেরি। বুঝতে পারলে? পুরো বিষয়টা বোঝার চেষ্টা করো, তারপর না সম্পর্ক হবে। যাকে আজ এ পর্যন্তই থাক। কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে যাব, তোমরা বোর হয়ে যাবে, তাই এই পর্যন্ত এন্ড করলাম। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওতে তোমাদের কোনো মতামত জানাতে যাও, জানাও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করো, একটু মোটিভেট ফিল করি, তারপর তো আবার নতুন করে ভিডিও বানাতে পারবো। তো তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার, তো সাপোর্ট করে একটু, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগবে তো তোমাদের সাপোর্ট দরকারি। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। একটা